তোমার এজ কত? আমার বয়ফ্রেন্ড আছে, আমাকে কেউ ভালোবাসেনি, সেই জন্য আমার এক্স। আজকে কবে প্রপোজ করবে? তুমি বিয়ে কবে করবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাইনালি নিয়ে চলে এসেছি কিউএনএ ভিডিও। অনেক দিন ধরে ভাবছি করব 10K যখন হয়েছিল তখন আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম। এতদিন পর এসে আমি কিউএনএ ভিডিও দিচ্ছি। এখন আমার 20K হতেই চলেছে, আর কিছু বাকি। ভালোবাসায় তোমাদের আশীর্বাদে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের কিউএনএ ভিডিও শুরু করা যাক। এখন আমি নিয়ে নিয়েছি আমার কিউএনএ ভিডিওর কোয়েশ্চেনগুলো। এখন এই ফোনটা থেকে আমি তোমাদের কমেন্টগুলো পড়বো। সব থেকে যে বেশি কোয়েশ্চেনগুলো এসেছে সেটা একটাই, দিদি তোমার বাড়ি কোথায়? আমি অনেকবার বলেছিলাম যে কোয়েশ্চেনটা সব থেকে বেশি এসেছে, দিদি তুমি বিয়ে কবে করবে? তোমাদেরকে দেখে মনে হয় যে আমার বয়স হয়েছে, আমি এখনো ছোট্ট। এখনো ছোট্ট। যাই হোক, আমি বিয়ে কবে করছি সেই উত্তরটা আমি সবার শেষে দিচ্ছি। হ্যাঁ অবশ্যই দেবো, কিন্তু সবাই শেষ পর্যন্ত থেকো। প্রথম কোশ্চেন হচ্ছে সিজি কালী, তো একজন ইউটিউবার। তার প্রথম কোশ্চেন হচ্ছে ঘাটালের কোন গ্রামে আমার বাড়ি? পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার অন্তর্গত বাইশিংহপুর নামে একটি ছোট্ট গ্রামে। 2 নম্বর কোশ্চেন হচ্ছে ক্লাসকে কবে প্রপোজ করবে? তোমরা তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে আমি আমার ক্লাসকে প্রপোজ করব এবং তার ফেস রিভিল করব। কি আরে বলুন। 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে আমি আমার ক্লাসকে প্রপোজ করব এবং তার ফেস রিভিল করব। আচ্ছা। তারপরে বলেছে ভগবানের কাছে প্রার্থনা করি আরো এগিয়ে যাও, ফালতু অ্যাডভাইস 100 থেকে দেখছি 1 মিলিয়ন হোক, এটাই চাই। পরে যেন আমাদেরকে ভুলে যাও না। এটা কোনোদিনও হবে না, তোমাদের জন্যই আমি ওপরে উঠছি, তোমাদেরকে ভুলে যাবো, এটা আবার হয় কখনো? পরের কোয়েশ্চেন হচ্ছে সুস্মিতা কর্মখারের থেকে। তো সে বলেছে দিদি ভাই তুমি কোন ক্লাসে পড়ো? আমি MA ফার্স্ট ইয়ারে পড়ছি। আর কবে বিয়ে করবে বলো? তুমিও একই কোয়েশ্চেনটা নিয়েও প্লিজ। তো নিয়েছি বনু। তো সৌভিক ব্লগ সে কমেন্ট করেছে যে তোমার ইউটিউব জার্নিটা কিভাবে স্টার্ট করেছিলে আর এখন কেমন লাগছে এত মানুষের ভালোবাসা পেয়ে? তোমার ফেভারিট ইউটিউবারের নাম বলো। তখন ভয় লাগতো ঠিকই, কিন্তু এখন তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টের জন্য আমার খুব খুব ভালো লাগে। আর একটা কোয়েশ্চেন যে তোমার ফেভারিট ইউটিউবারের নাম, সেরকম ভাবে আমার কেউ ফেভারিট নেই, তবুও যদি বলতে হয় রিয়া ভট্টাচার্য, তো ওকে আমার খুব ভালো লাগে, ওর ভিডিও আমি খুব দেখি। এছাড়াও তো মিঠি, প্রীতি, রাখিদি, এরা সবাই রয়েছে, এদের সবার ভিডিও আমার খুব ভালো লাগে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে KM কৌশিক মন্ডলের থেকে। তো সে জিজ্ঞাসা করেছে কবে ক্যামেরা আর আইফোন নিচ্ছ? একদম পুরো ম্যাক্স গরিব, আমি কোনো কিছু ফোন টোন নেবো না, ক্যামেরাও নেবো না। যদি কোনো দিন নেই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। একটা বোনের কাছ থেকে, নামটা আমি দেখতে পাচ্ছি না, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলে দিয়েছি। আর তুমি কিসে পড়ো? আমি MA ফার্স্ট ইয়ারে পড়ছি। কিউএন এর অ্যান্সারের অপেক্ষায় রইলাম। লাভ ফ্রম বাঁশবেড়িয়া। আচ্ছা, থ্যাংক ইউ বনু। তোমার নামটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নামটা তোমার দেখতে পাচ্ছি না। পরের কোয়েশ্চেন হচ্ছে কুসুমিতার থেকে। তো সে কমেন্ট করেছে দিদি আমার নাম কুসুমিতা, আমিও ঘাটালেই থাকি, আমি তোমার সাথে একদিন মিট করতে চাই। হ্যাঁ অবশ্যই, তুমি যখন যেখানে বলবে আমি তোমার সাথে মিট করে নেবো। এরপর সে আমাকে একটা র্যাপিড ফায়ার দিয়েছে, আইসক্রিম না চকলেট? বান্ধবী আমি কি পছন্দ করি? আইসক্রিম না চকলেট? আইসক্রিম। ইয়েস। বিচ না মাউন্টেন? আমি সমুদ্রে যেতেই পছন্দ করি। এখনো পর্যন্ত মাউন্টেনে যাওয়ার সৌভাগ্য আমার হয়নি, তাই আমার সমুদ্রই ভালো লাগে। ইনস্টাগ্রাম না ইউটিউব? কি, আমি ইনস্টাগ্রামে বেশি থাকি না, রিলস করতে অতটা ভালো লাগে না, তাই ইউটিউব। তো এর পরের কোয়েশ্চেন হচ্ছে রাজেশ মিদ্দার থেকে। তো রাজেশ মিদ্দা কমেন্ট করেছে, তার প্রশ্ন হচ্ছে আজ থেকে 1 বছর 2-3 মাস আগে থেকে, বর্ষাকাল আষাঢ় মাস, আমি প্রথম ভিডিও শ্যুট করেছিলাম এই ফোনটা থেকে। তার আগে আমার কাছে একটা ভালো ফোন থাকেনি, তার জন্য ইচ্ছাই রয়ে গেছিলো, কোনোদিন পূরণ হয়নি। আর তুমি যে ভিডিও করো, তোমার পরিবার তোমাকে কতটা সাপোর্ট করে? না, সত্যি বলতে প্রথম থেকে কেউই সাপোর্ট করেনি। প্রথমে সবাই ভাবতো যে তুই কী করছিস না করছিস, লোকে অনেক কথা বলেছে, যে লোকে খারাপ বলছে আমি আর করবো না। আবার ভেবেছি যে না, লোকে যা ইচ্ছা বলছে, আমার তো ভালো লাগার জিনিস, আমি তো কোনো খারাপ কাজ করছি না, আমি ব্লগ করছি, আমি ঘুরতে যাচ্ছি, সেটা আর ভিডিও করছি, তো সেটা খারাপ তো নয়। তো সেই ভাবনা থেকেই আমি এগিয়ে যাচ্ছি, এখনও এগিয়ে যাব। আর তোমাদের ভালোবাসা পেলে তো আমি থামবই না। ভিডিও করতে কেমন লাগে? ভিডিও করতে আমার অসাধারণ লাগে। এই যে এত ফুড ব্লগিংয়ের ভিডিও করেছো, সব মিলে কত টাকা খরচা হয়েছে? এই কোয়েশ্চেনটা আমার সেরা লেগেছে। সিরিয়াসলি এরকমভাবে আমি টাকা গুনে দেখিনি যে কোথায় কত টাকা খরচা হয়েছে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে উড়নচণ্ডী, যদিও তার নামটা নিতে বারণ করেছে। তার নাম হচ্ছে মনীষা ভুক্তা। তো সে প্রশ্ন করেছে কেন ইউটিউব ভিডিও বানাতে শুরু করেছিলি? কারো থেকে কষ্ট পেয়ে জীবনে কিছু করে দেখিয়ে তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য, না এমনি? আর একটা কথা, যদি এই প্রশ্নের উত্তরটা দিস তো উড়নচণ্ডী নামটা বলিস না, আমার নামটা বলিস, না হলে সবাই হাসবে। সত্যি হাসির মতন নামটা, বাট ওর নাম মনীষা। থ্যাংক ইউ মনীষা। কিন্তু কারো থেকে আমি যে কষ্ট পেয়ে তাকে যোগ্য জবাব দেবো এইরকম মাথার মধ্যে চিন্তাভাবনা ছিল না। ভিডিও করতে আমার খুব ভালো লাগতো, তাই আমি ভিডিও করতে শুরু করেছিলাম। কোয়েশ্চেন হচ্ছে নিশা ডোগরা, সে প্রশ্ন করেছে তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আমার মা, বাবা, ঠাম্মা আর আমার বোন, ভাই। বোনের বিয়ে হয়ে গেছে, আর ভাই কাজের সূত্রে বাইরে চলে গেছে। বাড়িতে এখন আমি, আমার মা, বাবা, ঠাম্মা।
বিরিয়ানি খুব পছন্দ করি, যদি বাজেট একটু বেশি থাকে বিরিয়ানি, আর যদি বাজেট কম থাকে তাহলে চাউমিন। আর ফেভারিট কালার ব্লু, মানে ব্লু কালারটা আমার অনেক অনেক পছন্দের। আর ড্রিম প্লেস কেদারনাথ, তারপরে কাশ্মীর। তোমার এজ কত? আমার এজ বলে দেবো, মেয়েদের এজ জানতে নেই না, ঠিক আছে বলে দিচ্ছি, 21। আমার এজ 21, আর 2 মাস পরে আমি 22 কমপ্লিট করব। এবার জিজ্ঞেস করেছে বিরিয়ানি নাকি মোমো, অবভিয়াসলি বিরিয়ানি। কোয়েশ্চেন হচ্ছে দীঘা না পুরী? দীঘা। তো এর পরের কোয়েশ্চেন হচ্ছে রাজীবপুরে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বলে দিয়েছি। তোমার নাম কি? আমার পুরো নাম হচ্ছে স্মৃতিরেখা দাস। আর তোমার বাড়িতে লুচি মাংস খেতে চাই, আর আমার বিয়ের সময় নিমন্ত্রণ করো একটু। হ্যাঁ, অবশ্যই তোমাকে নিমন্ত্রণ করবো। তো আর তোমাকে লুচি মাংস খাওয়াবো অন্য টাইমে, কিন্তু বিয়ের সময় তো আর লুচি মাংস খাওয়াতে পারবো না, কিন্তু অন্য টাইমে তুমি যদি আমার বাড়িতে আসতে চাও অবশ্যই তোমাকে লুচি মাংস খাওয়াবো। তো এর পরের কোয়েশ্চেন হচ্ছে অভিষেক প্রামাণিকের থেকে। তো সে কোয়েশ্চেন করেছে আমরা কি আর প্র্যাঙ্ক ভিডিওগুলো পাবো না স্মৃতির? সত্যি বলতে আমি এখন টাইম পাচ্ছি না এই মানুষটার জন্য, ওই যে ক্যামেরা ধরে আছে, ও আমার ক্যামেরা ধরতে এখন পাচ্ছে না, ওর এখন কাজে খুব ব্যস্ত ও, তাই যখন টাইম পাবো অবশ্যই করবো, তখন তোমরা দেখতে পাবে। আর আমার প্রশ্ন, আমি কি আর ফুচকা পাবো না? এটা আবার কেমন প্রশ্ন? না, ফুচকা অবশ্যই খাইয়ে দেবো, আমি তৈরি করে খাইয়ে দেবো, ঠিক আছে। 300 সাবস্ক্রাইবার থেকে 10K হয়ে গেল, আর এখন আমার 19K, ঠিক আছে। এখন আমার 19,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। খুব তাড়াতাড়ি 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, শুধুমাত্র তোমাদের ভালোবাসাই। তো তাড়াতাড়ি করে দাও, ঝটপট করে। তো এবার আমি রিম্পা বলে একজন কমেন্ট করেছে, তো তার প্রশ্নের উত্তর দেব। তো তার অদ্ভুত প্রশ্ন। তার প্রথম প্রশ্ন, এই ইউটিউব জার্নিতে সব থেকে বেশি অবদান কার, মানে কে বেশি হেল্প করেছে? প্রথম যদি বলতে হয় আমার লাইফ পার্টনার, সে আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। আর দ্বিতীয় নম্বর বলতে সে ছাড়া যদি প্রথম কেউ হয়, একটা মানুষই, যে আমার বর্তমানে ক্যামেরা ধরে আছে। রিম্পার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার কতগুলো এক্স? আমাকে কেউ ভালোবাসেনি, সত্যি বলছি গাইজ, আমাকে কেউ আজ পর্যন্ত প্রপোজ করেনি, সেই জন্য আমার দুঃখ। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। তো যাই হোক, আমার এক্স কিছুই নেই, মানে সেভাবে কারো গুরুত্ব ছিল না। একটা মানুষকে একটু গুরুত্ব দিয়েছিলাম, একটু না অনেকটা, সেই গুরুত্বটা আজও আছে, ভবিষ্যতেও থাকবে, আর তাকেই আমি আমার জীবনে চাই। এটা হচ্ছে কথা, আমার কোনো এক্স ছিল না। ভাই এই প্রশ্ন করে আমাকে, তাহলে এখন মাধ্যমিকের রেজাল্ট এনে তোমাদেরকে দেখাতে হবে। সিরিয়াসলি আমার মনে নেই, আর আমি উত্তর দিতে চাই না। রিম্পার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে বয়ফ্রেন্ডের নাম এবং পিক দেখাও। সরি ডিয়ার, আমি এই মুহূর্তে কোনোটাই তোমাদের সামনে দেখাতে পারবো না, একটা সময় আছে তোমাদেরকে দেখিয়ে দেবো, বলে দিয়েছি। এর পরের কোয়েশ্চেন হচ্ছে বান্ধবীর থেকে, যে বিয়েটা কবে করছিস? এমন কোয়েশ্চেন কেন তোর বল মনে? সব জানে শুনে এরকম প্রশ্ন করেছে আমাকে। এছাড়াও মানে ও শুধু নয়, এই প্রশ্নটা সবাই করেছে। চন্দনা গুছাইত, আমার আরেক বান্ধবী, বিয়েটা কবে করছিস? সুমন দে, তারপরে অনু বিয়ে কবে করছো? মানে এরকম প্রশ্ন অনেকের আছে, এই মুহূর্তে খুঁজেই পাচ্ছি না। পলাশ পট্টনায়ক, সেও আমাকে একই প্রশ্ন, গাড়ি যাচ্ছে। এছাড়াও রয়েছে শিউলি খান, সেও একই প্রশ্ন করেছে, কবে বিয়ে করছো দিদি? সত্যি বলতে এই মুহূর্তে আমার বিয়ে করার চিন্তাভাবনা নেই। আমি এখন MA করছি, আমি MAটা কমপ্লিট করে বিয়ে করব, তাই তো বান্ধবী? ঠিক বলেছি? একদম। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। তো এই ছিল আজকের কমেন্ট। আশা করি আমি সবার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। হয়তো কারো কোনো যদি প্রশ্ন রয়ে যায় তাতে আমাকে ক্ষমা করে দিও। আমার কাছে যে কটা কোয়েশ্চেন আমি নিয়েছি সেগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। টাটা।